যে কারণে হায়দ্রাবাদের একাদশ থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। চলতি আইপিএলে এক ম্যাচ খেলেই বাদ পড়ে গেলেন বাংলাদেশের সেরা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হায়দ্রাবাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন দলে ফেরায় বাদ পড়লেন সাকিব। বাংলাদেশের এই সেরা অলরাউন্ডারকে ছাড়াই চলতি আইপিএলের দ্বিতীয় ম্যাচ খেলছে হায়দ্রাবাদ। তবে বাদ পড়ার আরও একটি কারণ রয়েছে। প্রথম ম্যাচে সাকিব আল হাসান 4 ওভার বোলিং করে 43 রান দিয়েছেন। শেষ ওভারে যেখানে দলের প্রয়োজন জিততে হলে 13 রান, সেখানে সাকিব 3 বলেই 13 রান দিয়েছেন, যার জন্য সাকিবকে দ্বিতীয় ম্যাচেই বাদ দেওয়া হলো। সাকিব আল হাসান যদি ওই ম্যাচে কলকাতার বিপক্ষে ভালো বোলিং করতেন অথবা দলকে জিতাতে পারতেন তাহলে সাকিব অবশ্যই আজকে খেলতে পারতেন। সাকিবের ফর্মহীনতা, সাকিবের বাজে বোলিংয়ের কারণে সাকিব দল থেকে বাদ পড়ল। তবে সাকিব দলে ফিরবে কিনা এমন নিয়েও কোনো চিন্তা ভাবনা নেই। কোচ এমনটি জানিয়েছেন, কারণ সাকিব মাত্রই সদ্য ইনজুরি থেকে ফিরছে, তাই সাকিবকে হয়তো এভাবেই সাইড বেঞ্চে বসে থাকতে হবে। কিন্তু তারপরেই নির্ভর করবে সাকিবের দলে ফেরা বা অন্তর্ভুক্তি সাকিবের পরিবর্তে খেলা অন্যান্য খেলোয়াড়গুলোর। তারা যদি ভালো করে তাহলে সাকিবকে বসেই থাকতে হবে, আর তারা যদি খারাপ খেলে সেই ক্ষেত্রে সাকিব অথবা আবারও দলে জায়গা পেতে পারেন। তবে এখন পর্যন্ত যারা একাদশে রয়েছেন তাদের সংক্ষিপ্ত একটি তালিকা প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক কাদের নিয়ে খেলছেন তারা। ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মনীষ পান্ডে, দীপক হুডা, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদিম, মনদীপ শর্মা ও সিদ্ধার্থ কোল। জনি বেয়ারস্টো অথবা রশিদ খানের মধ্যে কেউ যদি কোনো এক ম্যাচ খারাপ খেলে অথবা 2-3 ম্যাচ তাদের যদি ফর্মহীনতা থাকে সেই ক্ষেত্রে হয়তোবা আবারও দলে জায়গা পেতে পারেন সাকিব আল হাসান। কিন্তু তারা যদি ভালো করেন তা সেই ক্ষেত্রে সাকিবকে সাইড বেঞ্চেই বসে থাকতে হবে। হয়তোবা এর পরবর্তী বছরে সাকিব আল হাসানকে নতুন কোনো দলে যোগ দিতে হবে। এমনটি শোনা যাচ্ছে সাকিব আল হাসান সানরাইজার্স হায়দ্রাবাদ থেকেও বাদ পড়তে পারেন। I know that you like it like that. I wait design and check the name on the